হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আবারও চলে আসলাম তোমাদের মধ্যে ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকে যেহেতু শুক্রবার, ছুটির দিন, সবাই বাসায়, তো তাই ভাবলাম যে আজকে দুপুরের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। তো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি প্রথমে ভাত চড়াই দিয়ে আমি চুলোর মধ্যে খড়ি দিয়ে জালটা ধরাই দিলাম। তো এখন আমি আজকে মাংস রান্না করব, মুরগির মাংস। তো সেজন্য আমি পেঁয়াজ, মরিচ এগুলো কাইটা নিব। তো প্রথমে আমি পেঁয়াজ ছিলা নিতেছি। তো পেঁয়াজটা ছিলে সুন্দর করে ধুয়ে ওর মধ্যে মরিচ দিব, দিয়ে মরিচটা ধুয়ে কেটে নিব। তো যাই হোক, আমার পেঁয়াজ তেলা হয়ে গেছে, পেঁয়াজ মরিচ দুটো ধোয়াই পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজটা সুন্দরভাবে চাক করে কেটে নিব সবগুলো পেঁয়াজ। তো যাই হোক, কী বলবো, আসলে ভয়েস দিতে গেলে আমি ভয়েস দিতে পারি না, সব কিছু এলোমেলো হয়ে যায়। তো এটা আমার একটা মেন প্রবলেম হয়েছে আর কি। তো যেরকমই হোক, আমি তেমনটাই তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। সো কথা বলতে বলতে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি মরিচটা কাইটা নিতেছি। তো আজকে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসর মধ্যে মিষ্টি কুমড়ো দিব, মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংস। তো মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেকটাই মজা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি আজকে মিষ্টি কুমড়োর পরিমাণটা এতটাই বাড়ায় দিছি যা বলার মতো না। অনেকখানি হয়ে গেছে, মাংসের তুলনায় মিষ্টি কুমড়োটা একটু বেশি হয়ে গেছে। তবে যাই হোক, কেটে যখন ফেলছি তখন তো রান্না করতেই হবে। তো আমি মিষ্টি কুমড়োগুলো কেটে নিচ্ছি সুন্দর করে, ছোট ছোট করে। তো মাংসের মধ্যে যখন আমি দিই তখন আমি এইভাবেই মিষ্টি কুমড়োটা কেটে নিই। তো তোমরা কে কীভাবে খাও আমি জানি না, তবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে। সো সেক্ষেত্রে তোমরা আমাকে সবাই ক্ষমা করে দিও। আর যদি কোথাও আমার কোনো কথা যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে প্লিজ সবাই বলবা, আমি চেষ্টা করব সেগুলো শুধরে নেওয়ার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে আনছি। তো এর মধ্যে আমি পেঁয়াজ, মরিচ, আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সয়াজের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিব। তো মাংসটা মাখানো হয়ে গেলে আমি সুন্দরভাবে এটা মাখায় নিব। তো বেসিক্যালি আমি সবসময় যেভাবে মাংস রান্না করি আমি ওইভাবেই রান্না করব, সেম প্রসেসিং। তো মাংসটা আমি সুন্দরভাবে কিছুক্ষণ মাখিয়ে নিব। তো এখন আমি পানি দিয়ে হাতটা ধুয়ে নিলাম। তো এখন চড়াই দিব চুলার উপর দিয়ে। এখন আমি আবার জাল ধরায় দিব, যেহেতু আগুনটা নিভে গেছে। তো আমি তরকারিতে জাল দিয়ে এখন ভাতটা বাইরে নিতেছি। ভাত হয়েছে অনেকক্ষণ হলো। সো আমি ভাতগুলো সব বেড়ে নিব এটা ডিশের মধ্যে। তো সবগুলো ভাত বেড়ে নিতেছি। এখন ভাতটা বেড়ে পাতিলটা একদম পরিষ্কার করে ফেলবো। তো সবাই আবার এরকম পাতিল দেখে কেউ কমেন্ট করো না যে
আমি মানে কালিয়ালা পাতিলেই ভাত বাড়তেছি। তো আমি সবসময় এরকমটাই করি, যেটাই রান্না করি না কেন সেটা একদম বেড়ে তারপর আমি সব পাতিল হাঁড়ি একদম পরিষ্কার করে রেখে দিই। কখনো পাতিলের মধ্যে কোনো খাবার রাখি না, সম্পূর্ণ খাবার আমার রান্না হয়ে গেলে সেটা আমি বেড়ে রাখি। তো কথা বলতে বলতে দেখো আমার ভাত বাড়া হয়ে গেছে, আমি ভাতটা রেখে আসছি। তো এখন আমি মাংসটা কষাইতেছি। যেহেতু মুরগির মাংস, সেক্ষেত্রে একটু ভালোভাবে কষালে দেখা যায় যে মুরগির যে একটা ফ্লেভার আছে তো ওটা আর থাকে না। তো তাই আমি মাংসটা খুব সুন্দর করে কষায় নিতেছি। তো এদিকে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। বললাম না যে মাংসের তুলনায় মিষ্টি কুমড়োটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, মিষ্টি কুমড়োগুলো দিয়ে আমি আবারও মাংসটা কষায় নিব। অনেকক্ষণ কষানোর পর এটা যখন একটা ভাজা ভাজা কালার আসবে তো তখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। তো অনেকক্ষণ কষাইছি, কষানোর পর আমি এটার মধ্যে পানি দিয়ে দিছি, পরিমাণ মতো পানি দিছি। যেহেতু মাংস সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, তো এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা অনেকক্ষণ জাল দিব। তো যাই হোক, আবার সবসময়ের জন্য পানি বেশি হয়, দুঃখের বিষয় একটাই। তো আমি পানি দিয়ে এর মধ্যে অফ ক্যামেরায় জিরাটা বেটে নিয়েছিলাম, জিরা বাটা দিয়ে তরকারিটা আমি নামায় ফেলছি। তো এই তো দেখো ফাইনাল লুক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।